হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড, লাভার্স। তোমার প্রিয় মানুষটি তার লাভার্সের কথা আজকে মনে করছে বা তার লাভার্সের জন্যই আজ তার মন মস্তিষ্কে তার প্রেম ভালোবাসার একটা উদয় হচ্ছে। তার লাভার্স এবং তোমার জন্যও ফ্রেন্ড একটা শুভ মেসেজ তুমি ধরে নাও যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে। তোমরা টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি বা এরকম কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারো ফ্রেন্ড। তোমাদের হয়তো নো কন্ট্যাক্ট, সেপারেশান, অপন এরকম সিচুয়েশানে যদি থাকে তো হতে পারে তোমরা কিন্তু এরকম কোনো সোল মানে স্পিরিচুয়াল কোনো জার্নি বা সোলমেট বা হচ্ছে সোল লেভেলের কোনো জার্নিতে তুমি রয়েছো। তোমার ঈশ্বর আল্লাহ এই জার্নিকে নিয়ন্ত্রণ করছে। তোমার দুজনকে হয়তো কিছু শেখার জন্য বা বোঝার জন্য দুজনকে সেপারেট করা হয়েছে এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তার লাভার্সের কথা, যাকে সে মন প্রাণে রেখেছে, তার কথা মনে করছে এবং তুমি নিশ্চিন্তেও থাকো যে তোমার ঈশ্বর আল্লাহ সবটা নিয়ন্ত্রণ করছে। তুমি তোমার কাজগুলো করে যাও ফ্রেন্ড। এবং ফার্স্ট কার্ড বেশ পজিটিভ যে তোমরা কেউ আলাদা নও একে অপরের জন্য এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে। আর এই ব্যক্তি আজকে তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান যদি থাকো, মোটামুটি একটা দূরে থাকো, তো এই ব্যক্তি তোমার প্রতি কিন্তু একটা প্রেম বা হচ্ছে তোমার প্রতি যে একটা ভালো সময় ছিল সেই সব জিনিসগুলো মনে করে লাভ ফিল করছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। একটা অপেক্ষায় রয়েছে ফ্রেন্ড, প্রতীক্ষা, অবসানই হচ্ছে না এই ব্যক্তির। নিজেকে বেশ পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে নিজেকে, কিন্তু ফ্রেন্ড এই ব্যক্তি না মানে মনের দিক থেকে শান্তিতে নেই। তার লাভার্সকে নিয়ে চিন্তায় যে তার লাভার্স এত দূরে কেন, কি ব্যাপার, বা হচ্ছে যে সম্পর্কের মধ্যে যা কিছু হয়ে গেছে না ফ্রেন্ড, হয়তো ব্যক্তির অনেক দোষ রয়েছে, সে নিজেও বুঝতে পারেনি যে এতটা সে দোষ করে ফেলেছে। এরকম হতে পারে, একটা গিল্টি মনের মধ্যে হচ্ছে এবং হচ্ছে একটা অপেক্ষায় রয়েছে। এবং তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কে কোনো ব্যক্তি রয়েছে, নেগেটিভ এনার্জি একটা প্রয়োগ রয়েছে বা সেই ব্যক্তির একটা ছায়া থাকতে পারে যে হয় না যে নজর রেখেছে তোমাদের সম্পর্কের উপরে বা নজর ফেলে দিয়েছে তোমাদের সম্পর্ককে ঠিক করতে, মানে হচ্ছে না কোনোভাবেই। একজন কোনো লেডি থাকতে পারে যে হয়তো তোমাদের সম্পর্ককে একদমই মানতে পারে না বা চায় না। সে কোনোভাবেই চায় না তোমার দুজন এক হও বা এক হয়ে থাকো, ভালোভাবে থাকো, তোমরা ফিউচারে এক হও, সেটাও সে চায় না, কোনোভাবেই এই ব্যক্তি চায় না। এবং তোমার প্রিয় মানুষটিও না ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে, সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, একটা অপেক্ষায় রয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তায় যে ফিউচারে কিছু হবে তো, মানুষটা আসবে তো, মানে এই যে একটা সংশয়, একটা অশান্তি আজকের দিনে তাকে ফিল করাচ্ছে। এবং হচ্ছে এই যে লাভ ফিল হচ্ছে না ফ্রেন্ড তোমার প্রতি, তার জন্যই তার এই জিনিসগুলো হচ্ছে। লাভ ফিল হতেই সে একটা যেন তার অপেক্ষা চলে আসছে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তায় যে ভবিষ্যতে কিছু হতে পারে, তার সম্ভাবনা সে কিছুই দেখতে পাচ্ছে না, সংশয়ের মধ্যে রয়েছে। এই রকম কিন্তু আজকে তোমার প্রিয় মানুষটি, এবং মুক্তি চাইছে তার বর্তমান অবস্থা থেকে। হয়তো তার বর্তমান অবস্থা খুব চাপের মধ্যে বা সংকটে রয়েছে, কারণ এই মানসিক একটা শান্তিতে নেই তোমার প্রিয় মানুষটি। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, ইমোশান অবশ্যই ওভারফ্লো হচ্ছে। যে লাভার্সের কথা মনে হচ্ছে না ফ্রেন্ড, ইমোশান তার ওভারফ্লো হচ্ছে এবং জীবনে সব কিছুকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে এবং বলছে যে এই রকম অবস্থা থেকে তাকে মুক্ত করে দিতে। কারণ হয়তো এই ব্যক্তি আজকে যে অশান্তির মতো মানসিকতা নিয়ে একটা অপেক্ষায় রয়েছে, হতে পারে এই ব্যক্তি অনেক কিছু ঘটিয়ে দিয়েছে জীবনে, যেগুলো তার হয়তো আজকে মনে করে কষ্ট হচ্ছে। হয়তো অতীতে বিষয়গুলো এতটাও গুরুত্ব দেয়নি বা বোঝারও চেষ্টা করেনি যে জীবনে এসব কিছু ফিউচারে গিয়ে তার উপর হাবি হতে পারে, বা এই জিনিসগুলো কার্মিক কোনো ঘটনা বা হচ্ছে পাপ সে করে যাচ্ছে কি অন্যায় করে যাচ্ছে, এই বিষয়টা সে সেই সময় রিয়েলাইজ করতে পারেনি বা বুঝতে পারেনি। সে মনে হয়েছে
ইচ্ছে হয়েছে বা পরিস্থিতি হয়েছে করে ফেলেছে। আজকে তাকে সেই বিষয়গুলো সংকট তৈরি করাচ্ছে, গিল্টি ফিল করাচ্ছে, ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে এই ব্যক্তি। এবং তুমিও কিন্তু দেখতে পারবে ফ্রেন্ড, গতকালের তোমরা যদি রিডিং দেখে থাকো, রাতের লেট নাইটে যে রিডিংটা, তোমরা নিশ্চয়ই জানতে পারবে সেখানে এই ব্যক্তি কিন্তু একটা প্রচুরভাবে গিল্টি এনার্জিতে রয়েছে এবং অপেক্ষার রয়েছে। সেই সেম কিন্তু বিষয়টা আজও সকালেও রয়েছে ফ্রেন্ড মনের মধ্যে, ফিউচার নিয়ে চিন্তায়। গতকাল ফিউচার নিয়ে চিন্তা ছিল না তার, কিন্তু আজকে তার ফিউচার নিয়ে একটা ভাবনা চলছে এবং সে মুক্তি চাইছে এই অবস্থা থেকে। একাধিক চাপ রয়েছে, ওই যে বিষয়গুলো একটা ঘটিয়ে দিয়েছে নিজের থেকে না ফ্রেন্ড, ওই বিষয়গুলো তাকে আজকে বন্দি করছে। মন মস্তিষ্ক যেন একটা হয় না যে একটা ঘোরের মধ্যে রয়েছে, দিশা খুঁজে পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না, শেষ কোথায় জানে না, এর সমাধান কি সেটাও পর্যন্ত তার কাছে নেই। তার জন্যই সেই নিরুপায় হয়ে, এক প্রকার নিরুপায় হয়ে ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে সমর্পণ, যে আমাকে এই অবস্থা থেকে মুক্ত করে দিন। তাই লাভার্সকে চায়, সে যার কাছে এতদিন ছিল বা হচ্ছে যাকে সে খুবভাবে চেয়েছিল বা ইমোশান ছিল এই ব্যক্তি, সেগুলো গুরুত্ব দেয়নি, নিজের মতো করে ইগো নিয়ে চলে গিয়েছিল। তোমাদের কিন্তু কমিউনিকেশান আসতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে। একটা কমিউনিকেশানের কার্ড এসছে, রিইউনিয়নের কিন্তু 3 তারিখ থেকে তোমাদের রিইউনিয়নের এনার্জি হাই হবে ফ্রেন্ড। 8 পোর্টালে তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন হবে। তোমরা অনেকটাই হয়তো আমি দেখব ফ্রেন্ড তোমার এনার্জি, হয়তো তুমি পজিটিভ হতে শুরু করেছো। তোমরা যারা সন্তুষ্ট, শান্তি ফিল করছো, কোনো ক্রেভিং নেই, কারোর প্রয়োজন নেই, কিছু দরকার নেই, এমনিতেই ভালো আছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে আছো, রিইউনিয়নের হয়তো কোনো সংকেত তুমি পাচ্ছ, তোমার ড্রিমে তোমার প্রিয় মানুষটিকে বারবার দেখতে পাচ্ছ, তোমার কাছে আসছে, তোমাকে কিছু বার্তা দিচ্ছে, এবং হচ্ছে পার ডে প্রায় তুমি তোমার প্রিয় মানুষটিকে ড্রিমে তুমি দেখতে পাচ্ছ। হয়তো দুপুরে যদি ঘুমাও সেখানে, যখন ঘুমাচ্ছ তখনই তুমি দেখতে পাচ্ছ। এবং আশপাশের প্রকৃতিতেও অনেক কিছু হয়তো তুমি দেখছো, আকাশে পুরো সাদা রঙের মেঘ দেখতে পাচ্ছ, প্রচুর উড়ে যাচ্ছে, বা সেই মেঘের মধ্যে তোমার প্রিয় মানুষটির আকৃতি দেখতে পাচ্ছ। বা হচ্ছে এমন হতে পারে কোনো মানুষকে দেখছো যে তোমার প্রিয় মানুষটির মধ্যে তার মিল রয়েছে, তোমার মুখের মধ্যে একটা ভাব বদলে গেছে, হয়তো চোখগুলো তোমার প্রিয় মানুষের মতো দেখাচ্ছে, কিছু একটা এরকম, এবং শান্তি ফিল করাচ্ছে। আসুক না আসুক কোনো কিছুতে যায় আসে না। তো তুমি শিওর থাকো তোমার রিইউনিয়নের জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে ফ্রেন্ড। এই মানুষটা কিন্তু ফোন মেসেজ করতে পারে তোমাকে, রিইউনিয়ন কিন্তু তোমাদের হতে পারে। এই ব্যক্তি ফোন মেসেজ কিন্তু করবে, আর সেটাই ভাবনা চিন্তা করছে। একটা চাপ তার ভেতর থেকে হচ্ছে, অবস্থার বড় মাপের বদল। একটা বেশ পজিটিভ কার্ড এসছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, উইল অফ ফরচুন, বেশ শুভ একটা কার্ড ফ্রেন্ড। অবশ্যই সেটা আবার কমিউনিকেশানের সঙ্গে, তার মানে হতে পারে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু অবশ্যই যোগাযোগ করবে তোমার সঙ্গে এবং প্রপোজও করবে। দেখো ফ্রেন্ড, প্রপোজও করবে কিন্তু এই ব্যক্তি। রিইউনিয়ন মানেটা কি সে ফোন করে হাই হ্যালো বলে দিয়ে চলে যাবে এমন নয়। আসা মানে সে নিশ্চয়ই কোনো না কোনো প্রস্তাব নিয়ে আসবে, কিছু না কিছু তোমাকে প্রোভাইড করবে এবং বলবে যে অবস্থার বদল হয়ে যাক, বা কোনোভাবে এই যে একটা বিষয় চলছিল, সেপারেশান যে একটা চলছিল, সেটাকে ঠিক করে দেবে এই ব্যক্তি। কারণ তোমাদের অবশ্যই সেপারেশন মানে তোমাদের বিচ্ছেদ এক প্রকার হয়ে গিয়েছিল, যে দূরত্ব একদম পুরো, যে তুমি হয়তো ধরে নিয়েছিলে যে সম্পর্ক আর কিছু নেই, সব শেষ এই রকম। কারণ তোমাদের সম্পর্কে কোনো ব্যক্তি রয়েছে, এই কার্ডেই এসেছিল সেই মেসেজ, যে কোনো একজন ব্যক্তি একদম তোমাদের সম্পর্ককে মানতেই পারে না, সহ্য করতে পারে না, যার কারণে এই তোমার প্রিয় মানুষটি ফেঁসে গিয়েছিল, বা তার কথাতেই সে জীবনে সব কিছুকে ব্যালেন্স করে, মেনটেন করে। সেই জন্য সেই ব্যক্তি হচ্ছে তার সেই ব্যক্তিকে, মানে যে ব্যক্তির কথাতেই তোমার প্রিয় মানুষটি জীবন কাটাতো বা চলতো বা সিদ্ধান্ত নিত, সেই ব্যক্তিকে অ্যাভয়েড করে তার নিজের ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছে, তার লাভার্সের কথা ভেবে। আজকে যে চাপ হচ্ছে তা সেখান থেকে রিলিজ হবে তোমাদের। অবশ্যই বেশ কিন্তু খুব সুন্দর একটা আজকে কিন্তু এনার্জি ধরা পড়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। মন মস্তিষ্কে একটা ব্যালেন্স কিন্তু আনার চেষ্টা করছে এবং তোমার সঙ্গে কমিউনিকেশান হবে, আর যেটা হবে রিইউনিয়ন তোমাকে কিন্তু অবশ্যই কিছু না কিছু একটা প্রোভাইড করবে। ঠিক আছে, আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। হ্যাপি ফ্যামিলি লাভার্সের সঙ্গেই চায়, হ্যাপি ফ্যামিলি লাভার্সের সঙ্গেই চায়, তোমার সঙ্গেই চায়, এবং সে ভালোভাবে বুঝে গেছে এই দুনিয়াদারিতে
একজন মানুষের কাছে থাকা কতটা শান্তি আর কতটা সুখের সেটা ভালো করে রিয়েলাইজ করছে। এ দুনিয়ায় কাউকে মন থেকে একজনের কাছে থাকার চেষ্টা করো, সে তাকে হয়তো মানিয়ে নিয়ে বুঝিয়ে নিয়ে কাট করে কিছু না কিছু করে সম্পর্কটাকে ভালো করে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যত মানুষের সঙ্গে মিশবে মানুষ তোমার কাছে থাকার থেকে তোমার মন নিয়ে খেলে চলে যাবে। তো এই ব্যক্তি হয়তো থার্ড পার্টিকে কি ওই যে ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছিল সেই সকল ব্যক্তিকে ভরসা করে সে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি সত্য নয় যেটা সে ভেবেছিল, যে অ্যাকচুয়ালি তার থাকা উচিত তার লাভার্সের কাছে, যার সঙ্গে তার হ্যাপি ফ্যামিলি একটা রয়েছে, সে সেটাই দেখছে। এবং সেই যে ব্যক্তি এই তোমার প্রিয় মানুষটিকে একদমই চায় না তোমার দুজনকে ফিউচারে, এই জন্য এই ব্যক্তি এতটা চাপের ফিল হচ্ছে, তার সংশয় ফিল হচ্ছে এই ব্যক্তির লাইফে, মানে পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, মা হতে পারে, দিদি হতে পারে, কি হচ্ছে বৌদি হতে পারে, কোনো লেডি রয়েছে যে তোমাদের সম্পর্কটিকে একদম নষ্ট করে দিয়েছে, খারাপ করে দিয়েছে। একদমই চায় না, দেখো ফ্রেন্ড, একদমই চায় না যে তোমার দুজনে এই কার্ডটিকে ক্লিয়ারিফাই করেছিল ফ্রেন্ড, চায় না যে ফিউচারে তোমার দুজন এক হও, কিন্তু এই ব্যক্তি চায় তোমার লাভার্সের সঙ্গে সাকসেসফুল। এই ব্যক্তি চাইলেই হবে ফ্রেন্ড, তুমি যার সঙ্গে থাকবে সে যদি চায় তোমাকে পাশে রাখতে আর তুমি যদি চাও পাশে থাকতে, স্বয়ং ইউনিভার্স তোমার দুজনকে সাপোর্ট করবে, বাকিদেরকে সব একদম ঝেঁটিয়ে বিদায় করবে। তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি ঠিক থাকলে, তুমি ঠিক থাকলে কারোর ক্ষমতা নেই, ইউনিভার্স সেখানেই তোমাকে কিন্তু সমর্থন করবে যদি তোমার দুজন ঠিক থাকো। এই ব্যক্তি সেটা হয়তো বুঝতে পারছে যে সম্পর্কটা জীবনের দরকার, জীবনসঙ্গী একটা জীবনের দরকার, যাকে বিশ্বাস ভরসা করা যাবে, যে তার লাভার্স। সে অন্য জনকে গুরুত্ব দিয়ে এতদিন ধরে তামাশা একটা লাইফে করে দিয়ে সে বুঝে গেছে অ্যাকচুয়ালি। আর এই জিনিসগুলো করার জন্যই মানুষটা বুঝতে পেরেছে সত্য মিথ্যা ভালো মন্দ। তোমাদের যে টাওয়ার হয়ে গেছে, টাওয়ারের জন্যই ব্যক্তি কিন্তু জ্ঞান ফিরেছে, যে টাওয়ার না হলে, শূন্যতা না তৈরি হলে, সম্পর্ক না দূরত্ব বাড়লে এই ব্যক্তি বুঝতেই পারতো না যে অ্যাকচুয়ালি জীবনে কীটা দরকার, কোনটা নিয়ে থাকতে হবে। এই ব্যক্তির কোনো ধারণাই ছিল না, এই ব্যক্তির কোনো ধারণা ছিল না। আর সে কিন্তু চায় না যে একজন ব্যক্তি হাবি রয়েছে ফ্রেন্ড, একটা ভালোভাবে একটা স্ট্রং এনার্জি আজকে ধরা পড়েছে যে কোনো লেডি রয়েছে এই ব্যক্তির উপরে, যে পুরো বিষয়টাকে একদম পুরো নোংরা করে দিয়েছে সম্পর্কটিকে। থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসছে। তোমাদের সম্পর্কে যদি লাভ রিলেশনশিপ কোনো থার্ড পার্টি লেডি থাকে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তবে তুমি শিওর থাকো অবশ্যই ছেড়ে আসছে তোমার লাইফে ফ্রেন্ড। তার লাভার্সের প্রতি ইমোশান রয়েছে, যেই ব্যক্তির প্রতি ইমোশান রয়েছে, যাকে সে মন প্রাণে চায়, সে আজ তার পাশে নেই, অনেক দূরে। তার জন্যই সে তাকে ব্যক্তি ধরে রেখেছে, থার্ড পার্টি পাশে রয়েছে, তার সঙ্গে কোনোভাবে ইমোশনালিভাবে সম্পর্ক নেই, মানসিকতার কোনো লেনদেন নেই, রয়েছে অনেক দূরে। যার সঙ্গে মানসিকতার লেনদেন থাকবে, মানুষ শত বাধা পেরিয়েও সেইখানেই ছুটে চলে যাবে, কারণ তার সোল চাইবে যে ওইখানেই ভালো থাকবো, তাই না? কিন্তু যেখানে মানসিকতার সম্পর্ক নেই, সেখানে দেমাগ ক্ষণিকের জন্য তোমাকে আটকে রাখতে পারে, চিরস্থায়ী রাখার কারোর ক্ষমতা নেই। তাই এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে, তার কাছে অনেক কিছু বিষয় এই মুহূর্তে ক্লিয়ার, অনেক প্রশ্নের অ্যান্সার এই মুহূর্তে ক্লিয়ার। এই ব্যক্তি যখন কমিউনিকেশান করবে না ফ্রেন্ড, তুমি দেখতে পাবে এই ব্যক্তির মধ্যে অনেক বদল চলে এসছে। যে সকল খারাপ কাজগুলো অতীতে করেছিল সেগুলোর থেকে নিজেকে বের করে নিয়েছে, সেগুলোর থেকে নিজেকে অনেকটা সরিয়ে সাইড করে নিয়েছে এই রকম। তাই আজকে কিন্তু নিজেকে হিল করা, পজিটিভ করা বা ভালোভাবে দেখা নিজের লাইফকে, নিজের চোখে, অন্যের চোখে নয়, নিজের চোখে নিজের লাইফকে দেখছে, যার জন্য সে বুঝতে পারছে যে লাভার্স তো আমার এই ব্যক্তি, এর সাথেই আমার ইমোশান রয়েছে, তো সবকে ছেড়ে এর কাছে যাওয়া উচিত। এবং সে এই কঠিন যে একটা পরিস্থিতির মধ্যে ফেঁসে আছে, যেটা তার কোনো কিছু ক্লিয়ার নয়, সব বুঝে তো গেছে কিন্তু বাস্তবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তার জন্য একটা সংকট ফিল হচ্ছে। হয়তো সেই থার্ড পার্টি যে ব্যক্তি রয়েছে, যাকে প্রায়োরিটি দিয়েছিল না ফ্রেন্ড, তাকে হয়তো এই ব্যক্তি ভয় পায়, কোনো না কোনো দুর্বলতা রয়েছে তার কাছে, যে তাকে আটকে রেখেছে কোনো না কোনো উপায়ে, এবং সেই জন্য প্রচুর চোখের জলও ফেলে, চাপও ফিল হয় ভেতর থেকে। কোনো কিছু ডিসিশান তার কাছে নেই এই মুহূর্তে, এবং সিদ্ধান্তও নিতে পারে না, ভয়েই নিতে পারে না যে কিছু হয়তো ঘটিয়ে ফেলতে পারে।
এই রকম একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অবশ্যই মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত যেই ব্যক্তি বা যার সাথে করে দিয়েছিল তারই সঙ্গে কমিউনিকেশন হবে তোমার সঙ্গে ফ্রেন্ড। তুমি আজকে ইমোশন নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছো এবং তুমি খুব চিন্তায় রয়েছো যে কি করব এর, মানে পুরো সম্পর্কটাই তোমার অন্ধকারই মনে হচ্ছে, যে ভবিষ্যৎ কিছু নেই। এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু কমিউনিকেশন করবে, ফোন মেসেজ একটা করবে। আমি দেখে নেবো কতদিন লাগতে পারে সময়, ঠিক আছে। আর এটা 8-এর কার্ড এসছে, 8-8 পোর্টাল। তুমি শিওর থাকো 8-8 পোর্টালের গায়ে গায়ে অন্তত, মানে পোর্টাল তো চালু হয়ে গেছে 8 তারিখ 10 তারিখ বা এখানে 6 তারিখ, 6 থেকে 10 এরকম সময়ের মধ্যে কিন্তু এই ব্যক্তি ফোন মেসেজ কিন্তু করতে পারে, তুমি শিওর থাকো। এই বন্দি দশার বদল চাইছে, যে একটা চাপে পড়ে গেছে, যেখান থেকে মুক্তি চায় না ফ্রেন্ড, একটা বন্দি দশা তার জীবনে। এই যে সমস্যা, মানুষটা কাছে যেতে পারছে না, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এই যে একটা ব্যাপারে রয়েছে, সেইটা তার প্রচুর চাপ ফিল হচ্ছে, কোনো অ্যাকশান নেই এবং কিন্তু হেডেক তার ফিল করাছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তোমার জন্য কিন্তু বেশ ভালো খবর ফ্রেন্ড, একটা পজিটিভ মেসেজও রয়েছে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য, এবং সে কিন্তু আমি দেখে নেব কী বার্তা দিতে চায় এবং আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি প্রচুর নেগেটিভ এনার্জি তোমার ফিল করাচ্ছে, ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ ইগো প্রচুর। আর এই মানুষটাকে ডেভিল মনে হচ্ছে, কারণ তুমি মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত একটা অবস্থাতে রয়েছো, তাই এই মানুষটাকে পজিটিভ ভাবতে পারছো না। তুমি চাইছো সম্পর্কের একটা নিউ বিগিনিং হোক। অবশ্যই ফ্রেন্ড তোমার এই অন্ধকারময় সময়ের শেষ হয়ে একটা নতুন করে শুরু হতে চলেছে। এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেশান একটা করবে, তখনই নিউ বিগিনিং হবে, একটা ভালো মাপের শুরু। খুব সুন্দর পরপর 3টে কার্ড। নেগেটিভ একটা অন্ধকার পরিবেশ এই মানুষটাকে সেটাই মনে হচ্ছিল, সেটা শেষ হয়ে নিউ বিগিনিং একটা পজিটিভ কিন্তু শুরু হতে চলেছে তোমাদের সম্পর্কে। এবং তুমি অপেক্ষায় রয়েছো এই মানুষটার, গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো এবং তুমি সোল সার্চ করছো, ডিসকভার করছো সোলকে, যে আমি কিছু করতে চাই জীবনে, বা পজিটিভ থাকার চেষ্টা করছো, তোমার হিডেন গুণকে জানার চেষ্টা করছো। কোনো সিদ্ধান্ত নেই, কনফিউশনে রয়েছো, গিভ অ্যান্ড টেক চাও, এই মানুষটাকেই চাই। তুমি বাইরে থেকে তোমার লজিক্যাল মাইন্ড যতই বলুক চাই না চাই না চাই না, কিন্তু ফ্রেন্ড তোমার সোল ঘুরে ফিরে সব কিছু মানানোর পরও মন বলে একেই আমি চাই। এই রকম গিভ অ্যান্ড টেক তুমি এই মানুষটার সঙ্গে চাও। আইসোলেট ফিল করায় তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, তুমি বিবাহিত হতে পারো, বা তুমি যদি অবিবাহিত হও, তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয় সেক্ষেত্রেও, বা তোমার দুজনেই যদি বিবাহিত হও, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কাউকে নিয়ে চলে গেছে সেক্ষেত্রেও, এই ব্যক্তিকে নিয়ে বা তোমার বিয়ে রিলেটেড বিষয়টাকে নিয়ে ভাবতে গেলে তোমার আইসোলেট ফিল করায়, কোনো অ্যান্সার তোমার কাছে নেই, তার জন্যই তোমার খুব কষ্ট হয়। মানুষটাকে তো চাও কিন্তু পরিস্থিতি খুব জটিল, এবং তুমি প্রচুর পরিমাণে প্রোভাইড করেছো মানুষটাকে, প্রেম ভালোবাসা, একটা সিদ্ধান্তওয়ালা পেয়ার, যে হয়তো তোমার অতীতেও অনেক সম্পর্ক হয়ে তুমি জুড়িয়েছ, কিন্তু এই যে একটা সিদ্ধান্তওয়ালা পেয়ার, সেটা কিন্তু কেবল এই ব্যক্তির সঙ্গে তোমার রয়েছে ফ্রেন্ড। তুমি প্রচুর প্রোভাইড করেছো ফ্রেন্ড, সেই জন্য তোমার একটা আস্থা রয়েছে যে এই মানুষটা আজ নয় কাল আমার কাছে ফিরবেই ফিরবে। তুমি প্রচুর ভালোবাসো, তোমার এক্স হতে পারে ফ্রেন্ড, এবং বর্তমান তোমার এটাই মনে হয় যে এ আমার এক্স, এবং তুমি তাকে সেইভাবে একটা বাচ্চার মতো এই মানুষটাকে ভালোবেসেছিলে, পরিবারের একটা মেম্বার তুমি ভেবেছিলে, প্রচুর প্রোভাইড করেছো এই ব্যক্তিকে, এবং বিনিময়ে এই ব্যক্তি হার্টব্রেক তোমাকে প্রচুর দিয়েছে। আজকে মনে হচ্ছে হয় এই মানুষটার কাছে ফিরে যায়, না হয় যে কোনো উপায়ে জায়গা থেকে বেরিয়ে যাওয়া যাক, এই রকম একটা অবস্থা তোমার। এইখানে কার্ডে ফ্রেন্ড তুমি দেখো যে এই রিউনিয়নের পোর্টাল কিন্তু চালু হতে চলেছে, হ্যাঁ না, 3 তারিখ থেকে। কিন্তু এবার দেখো রিউনিয়নে কিন্তু কমিউনিকেশান এবং ট্রাভেলিংয়ের কার্ড বারবার আসছে। এবার তোমাদের রিউনিয়ন কিন্তু অবশ্যই হতে চলেছে, অনেকের শুরু হয়ে গেছে, অনেকেরই তোমাদের রিউনিয়ন হয়েছে, ফোন হয়েছে, দেখা হয়েছে, কিন্তু সেটা সাময়িক মিনি রিউনিয়ন যাকে বলে। কিন্তু 3 তারিখের পর থেকে যেগুলো হবে সেগুলো কিন্তু অনেক লং টাইম থাকতে পারে, বা একটা সমঝোতা আসতে পারে। মানুষটা ফোন মেসেজও কিন্তু করতে পারে, যাদের অনেক দিন ধরে ফোন মেসেজ হয়নি অবশ্যই কিন্তু হতে পারে, এবং তুমিও চাইছো যে মানুষটা যে কোনো উপায়ে আমার কাছে আসুক বা যোগাযোগ করুক, কিন্তু মানুষটার প্রতি কোনো রকম একটা আন্তরিকতা তোমার কাজ করে না। তুমি কনফিউশনে রয়েছে মানুষটাকে নিয়ে, একটা লেডি রয়েছে সেটা তুমিও খুব ভালো করে জানো ফ্রেন্ড, এবং প্রচুর ব্লকেজ বানিয়েছে এই মানুষটা, তার জন্যই তুমি অপেক্ষা করে যাচ্ছ, যে হেডেক রয়েছে অপেক্ষা করে যাচ্ছ এই রকম। এবার আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি মেসেজ দিতে চাইছে।
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়, সেটা এটাই বলছে যে সে তোমার অপেক্ষায় রয়েছে, পরিস্থিতি তার অনুকূলে নয় এবং সে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে রয়েছে কিন্তু শান্তিতে নেই, তোমাকে এটাই বলছে। এবং সে কিন্তু অনেক বিষয় কাজ করছে, হয়তো নলেজ গেইন করছে, জব করছে, স্টাডি করছে, ওই বিষয়ে কিন্তু মনকে রাখার বা সেগুলোতে নিজেকে রাখার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে শান্তি নেই, খুশি নেই, যেন কোথাও একটা গায়েব হয়ে গেছে এই রকম। এবং তুমিও কিন্তু ফ্রেন্ড কমিউনিকেশান করতে যাবে না, এই ব্যক্তিকে আসতে দাও, ঠিক আছে। এবং তার জন্যই কিন্তু একটা অশান্তি, একটা স্যাড, মাঝে মাঝে চোখের জলও ফেলে এই ব্যক্তি, ফিউচার নিয়ে খুব চিন্তা করে। সে কথাই বলছি যে সে রয়েছে ভালো নেই, হেলদি বাউন্ডারি সেট করেছে যার কাছে থাকুক, কিন্তু মন ভালো নেই এবং নিজের হেলদি বাউন্ডারি সেট করার চেষ্টা করছে বারবার, কিন্তু তোমার কথাই তাকে মনে করেছে আজকের সময়, তার জন্যই হয়তো সে একটা কমিউনিকেশান করবে। তোমাকেও বলছে যে তুমিও ভালো থাকার চেষ্টা করো, সে জানে তুমি ভালো নেই, সেও জানে যে তুমি ভালো নেই, শান্তিতে নেই। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার গাইডেন্স কি করা উচিত তার আজকে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড তুমি কেরিয়ার উপর একদম কয়েকদিন লাগাতার, তোমরা যারা পার ডে রিডিং দেখো না ফ্রেন্ড, তোমরা গাইডেন্সে দেখবে পার ডেই তোমাকে একটাই কথা বলা হচ্ছে, কেরিয়ারে ফোকাস করো। এই কর্মার পোর্টালে ফ্রেন্ড হতেই পারে তোমার জন্য হয়তো তোমার ঈশ্বর আল্লাহ কিছু ভেবে রেখেছে, তাই বারবার মেসেজ দিচ্ছে কেরিয়ারে কেরিয়ারে কেরিয়ারে। টাকা পয়সার বিষয়ে, স্বার্থের বিষয়ে, দেখো ফ্রেন্ড জীবনে টাকা পয়সারও অনেক গুরুত্ব রয়েছে, তাই না? আমরা সবাই জানি যে টাকা পয়সারও একটা পাওয়ার রয়েছে। তো কেরিয়ার একটা ভালো হওয়াও জরুরি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। যে তুমি ঘরের হচ্ছে তুমি হাউস ওয়াইফ মানে, বা তুমি হচ্ছে ফিমেল মানে তোমাকে কেরিয়ারে ভাবতে হবে না। আমি ব্যক্তিগত দিক থেকে আমি কোনোদিন এটা সাপোর্ট করি না। আমার মনে হয় সে মেল ফিমেল সবারই উচিত স্বনির্ভরশীল হওয়া। জীবনটা তোমার জীবন, তুমি অন্যের উপর কেন ডিপেন্ডেন্ট হবে? ঈশ্বর আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, এডুকেশান থেকে শুরু করে গাছ, দেখো তুমি প্রকৃতিতেই দেখো না, সব তোমার জন্য। মেল ফিমেল কোনো আলাদা নেই, কোনো কিছুতে আলাদা নেই। তাহলে কর্মের ক্ষেত্রে কেন ডিপেন্ডেন্ট অন্যের জন্য? স্বার্থের ক্ষেত্রে কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট? কেন তুমি নিজের উপর হবে না? তোমাকেও সব কিছু দিয়ে রয়েছে, সামনের মানুষটা যা রয়েছে তোমারও তাই রয়েছে, একটু এদিক ওদিক নয়, বোধ বুদ্ধি কর্ম ক্ষমতা সব কিছু রয়েছে। তাহলে কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে যাবে? তুমি যখন যে অবস্থাতে থাকো না কেন, তুমি হয়তো বলবে আমার তো এজ অনেকটা হয়ে গেছে, এরকম কোনো কথা নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছু বিষয় রয়েছে। তোমার হয়তো দেখবে ছোটোবেলা থেকে হয়তো কোনো বিষয় করার ইচ্ছে আছে, বা হয়তো কোনো স্বপ্ন ছিল সেটা থেকে গেছে, তুমি সেটা নিয়ে কাজ করতে পারো। প্রত্যেক মানুষের গুণ রয়েছে ফ্রেন্ড, প্রত্যেক মানুষের গুণ রয়েছে, শুধু ইচ্ছে শক্তি থাকতে হবে। চেষ্টা করো নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া, হ্যাঁ না, অর্থের উপরে। অন্তত এই পোর্টালে তুমি অন্তত ভাবনা চিন্তা করো যে কিছু তো পথ আমাকে বের করতেই হবে। তুমি চেষ্টা করো, ইউনিভার্স তোমার জন্য অবশ্যই পথ বের করবে। যে চেষ্টা করবে না তার জন্য কিছু করবে না, যে কিছু করতে চায় তার জন্যই অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে হেল্প করবে। তোমাকে বলা হয়েছে যে তুমি কর্মের উপর গুরুত্ব দাও, তোমার কেরিয়ারের উপর গুরুত্ব দাও, তবেই এই অন্ধকার সময় তোমার পার হয়ে যাবে বা বদলে যেতে পারে। হতে পারে হয়তো কর্মের রাস্তা দিয়ে তুমি আবার নতুন কোনো রাস্তা পেয়ে যেতে পারো। তাই এই মুহূর্তে কোনো ব্যক্তির জন্য নয়, কেবল নিজের জন্য, নিজের কেরিয়ারের জন্য একটু ভাবনা চিন্তা করো। নিজের এনার্জি, টাইম যা কিছু সবটা সেখানেই কিন্তু তুমি দিয়ে দাও, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে পরিষ্কার তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, তুমি ফিউচার নিয়ে খুব চাপে রয়েছে, অন্ধকারে দেখছো, হ্যাঁ না, তোমার জন্য জাস্টিস আসছে। তুমি নিশ্চিন্তে থাকো, হিডেন বিষয় নিয়ে প্রচুর কান্নাকাটি করো, বা তুমি গোপনে প্রচুর কষ্ট পাও, গোপনে চোখের জল ফেলো, সেটা তুমি একটু নিয়ন্ত্রণ করো। কারণ তোমার ওভার থিঙ্কিং হয়, তুমি প্রচুর চিন্তা করো, কারণ ফিউচার তুমি দেখতে পাচ্ছ না, তোমার
আশা যেটা রয়েছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ না সামনে, তার জন্যই তোমার একটা অশান্তি ফিল করায়। তোমাকে বলা হচ্ছে যে জাস্টই তোমার জন্য আসছে, তুমি কেন এত চাপ নেবে? গোপনে কেঁদে কেটে সমাধান হবে না। হয়তো নিজেকে সাময়িক হিল করা যায়, কিন্তু পুরোপুরি হিল করা যায় না এবং ভালো থাকা যায় না। তাই তুমি চেষ্টা করো, গোপনে চোখের জল ফেলো না, নিজের উপর ফোকাস করো এবং তুমি সামনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, ফিউচার নিয়ে ভাবার দরকার নেই, ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই। তোমার ডেস্টিনি অনুযায়ী তোমার ঈশ্বর আল্লাহ তোমার পথ দেখিয়ে দেবে। আজকের দিনটাকে ভালো করে কাটাও। তুমি যখন আজকে গ্যাপ রেখে দিবে না ফ্রেন্ড, আগামীর পেজটাও গ্যাপ থেকে যাবে। আজকের পেজটা ভালো করে ভরাও। তোমাকে যে পেজটা দেওয়া হয়েছে ভেবে নাও 24টা ঘন্টা একটা বড় খাতার কোনো পেজ। এই পেজটাকে তুমি তোমার হিসেবে ভরাতে থাকো। কালকের পেজ তুমি আবার ভরাতে থাকবে। আজকে যদি বসে বসে চিন্তা করে করে পুরো খালি রেখে দাও ফ্রেন্ড, আগামীকালের পেজটাও খালি থেকে যাবে। জীবনের একটা টাইমে যখন দেখবে পুরো খাতাটাই খালি। একদম এসব ভুল করো না, করে যাও, কর্ম করে যাও। কর্ম মানেই তুমি পেজকে ভরাতে থাকো। ভেবে নাও আজকের এই পেজটা যে দিয়েছে আমাকে আমার ঈশ্বর আল্লাহ, আগামীর পেজ দেবে তার কোনো গ্যারান্টি নেই। পরের পেজ আসবে কোনো গ্যারান্টি নেই ফ্রেন্ড। আজকের পেজ ভরাতে থাকো। একদম চিন্তা করো না যে তোমার জন্য যেটা বরাদ্দ কারোর ক্ষমতা নেই তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।